এভরিওয়ান, সো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আজকের মূল টপিকটা হলো আপনারা কীভাবে এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন। অনেকের হয়তো কেউ কেউ বিকাশ থেকে আপনারা 10,000 ভরে রিচার্জ করে ফেলছেন জিবি সিমে। সো এই রিচার্জটা আপনারা খরচ করতে পারতেছেন না, বা এটা কীভাবে কী ট্রান্সফার করবেন তা বুঝতে পারতেছেন না। সো আমি দেখাবো যে কীভাবে আপনারা এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন। আপনাদের যাদের সিমে রিচার্জ হয়ে আছে অনেক, তারা এই কাজটি করতে পারেন, বা এখানে আপনারা 10 টাকা থেকে শুরু করে 1,000 পর্যন্ত আপনারা রিচার্জ ট্রান্সফার করতে পারেন। সো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল এই যেটা দেখাবো সেটা হলো আপনাদের যাদের কারণ ফোন আছে তারা আপনারা হলো *121# সার্চ করবেন। সার্চ করার পরে আসার পরে যে এখানে ব্যালেন্স অ্যান্ড কল রেট এর দিয়ে 1 দিবেন। দেওয়ার পরে এই যে এখানে লেখা আছে 7-এ, দেখেন এই যে 7-এ লেখা আছে ব্যালেন্স ট্রান্সফার। এই ব্যালেন্স ট্রান্সফার একটা যাবেন। যাওয়ার পরে এই যে এখানে দেখেন এই যে 2 নম্বরটা দেখেন ব্যালেন্স ট্রান্সফার ব্যালেন্স। সেখানে 2 নম্বরটা যাওয়ার পরে 2 নম্বরে ক্লিক করার পরে এই যে এরকম একটা ফিগ আসবে। সব এখানে আপনারা যে সিমে ট্রান্সফার করবেন বা পাঠাবেন সেই নাম্বারটা আপনারা এখানে এই যে দিয়ে দেবেন। এইভাবে নাম্বার দেওয়ার পরে এটা জিবি সিম হবে। নাম্বার দেওয়ার পরে এই যে 10 থেকে শুরু করে 100 টাকা এখান থেকে আপনারা পাঠাতে পারবেন। 10 দিবেন। দেওয়ার পরে এই যে পিন নম্বরটা দিয়ে দেবেন। আর আমি দেখাবো যে কীভাবে আপনারা এই পিন নম্বরটা বের করবেন। তো এখানে বের হয়ে যাওয়ার পরে দ্বিতীয় যে কাজটি করতে হবে, আপনাদের ফোন থেকে আপনাদের যে মাইজিবি অ্যাপটা আছে, সো এই অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল দিবেন, অথবা যাদের আছে তারা এখানে প্রবেশ করবেন। করার পরে এই যেখানে আপনাদের নাম্বার দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা লগ ইন করে নেবেন। করার পরে এই যেখানে এই ব্যালেন্সটা আমি ট্রান্সফার করবো অন্য অ্যাকাউন্টে, এই যে ব্যালেন্সটা। সো এটা করার জন্য আপনাকে এই যে সার্ভিস নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করা লাগবে। ক্লিক করার পরে এই যে ব্যালেন্স ট্রান্সফার আছে এখানে একটা ক্লিক করার পর এখন ধরেন পাসওয়ার্ড এখানে ভুলে গিয়েছেন। সো এখানে পাসওয়ার্ড বের করার জন্য যে পিন ভুলে গিয়েছেন এখানে একটা ক্লিক করা হলো। ক্লিক করার পর আপনার নাম্বার একটা ওটিপি আসবে, ওটিপিটা ওখানে বসানো লাগবে। সো ওটিপি বসার পরে এরকম আসবে। এখানে আপনারা নিউ একটা পিন দিয়ে নেবেন, যেটা আপনারা ভালো লাগে। দেওয়ার পরে এই যে এরকম একটা অপশান আসবে। সো এখানে ব্যালেন্স ট্রান্সফারে যান, এখানে ক্লিক করবেন। করার পরেই আপনি যে অ্যাকাউন্টে ব্যালেন্সটা ট্রান্সফার করতে চান সেটার নাম দিবেন, নাম্বারটা দিবেন। তো আমি নাম্বারটা দিলাম। দেওয়ার পরে কত টাকা ট্রান্সফার করতে চান ওইটা দিয়ে দিবেন। তো আমি ট্রান্সফার করবো এখানে 25 টাকা। তারপরে এই যেখানে টাকার অ্যামাউন্টটা দিবেন, আর এই যেখানে পিনটা দিবেন। পিনটা আমি দিয়ে দিতেছি। সো পিন দেওয়ার পরে এই যে ট্রান্সফার আছে, ট্রান্সফার একটা ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখুন সঙ্গে সঙ্গে আমার ফোনে নোটিফিকেশনে এই যে টাকাটা চলে আসছে। এই যে আমি যে 25 টাকা ট্রান্সফার করলাম এটা চলে আসছে। সো আমি আপনাদের প্রমাণ সহকারে দেখালাম যে কীভাবে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এক সিম থেকে আরেক সিম। সো এটা জিবি সিমের ক্ষেত্রে এইটা প্রযোজ্য, আমি যেভাবে দেখালাম। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।